আর আমার উম্মত যদি মাপ দেয়, আমার দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে আমার উম্মতে মাপ পাবে, আপনার সন্তান মাপ পাইব, অসুবিধা নাই। চলুন না দুইজন যাই। আপনি প্রথম নবী, আমি শেষ নবী। প্রথম এবং শেষ নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত করি, তাহলে বোঝা গেল গোটা নবীর জমাতের ভিতরে আছে। বিশ্ব নবী কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবেন, প্রভু গো, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিছে, আমিও নবী হইয়া উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এই যে লাইনে দাঁড়ানো আছে, অনেক আছে এমন তোমার আমানত আদায় করার জন্য জীবন উৎসর্গ করেছে, পরিশ্রম করেছে। এমন লোক আছে মৌলভীবাজার বাড়ি, মদিনা অনেক দূর, তোমাকেও দেখে নাই, আমি রসূলকেও দেখে নাই, কিন্তু আলিমুল আমার কোথায় কোরআন শরীফকে ধরেছে, কোরআন শরীফ অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনের হক আদায় করেছে, তেলাওয়াত করেছে, কোরআন যা আদায় করেছে, হারাম বলছে হারাম মানছে, যা করার জন্য বলছে তা করছে। আল্লাহ এমন লোকগুলোকে রেখে আল্লাহ জান্নাতে যাই কেমনে? এমন কান্না শুরু করবেন, আল্লাহ আল্লাহ কোরআন তখন ডাকা বলবেন, নবীজি আর কান্না না, আপনার মাথা উঠান, আমি আল্লাহ আমার কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমার আমানতের ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয়। আমানতের দায়িত্ব, যার যে দায়িত্ব আছে, স্কুলের মাস্টার সাহেব 4টা লাগে 3টার সময় যায়, কি 10টা দেওয়া যায় 4টার সময়, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানত সঠিকভাবে যদি পালন না করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই, তার তো ঈমান নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়া কয়, একবারে কাফির কওয়া যায় না, পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ মুমিন না। আমানতদারি 1 নম্বর হলো কথার আমানত, 2 নম্বর হলো মানের আমানত, 3 নম্বর হলো দায়িত্বের আমানত। এই দায়িত্বের ব্যাখ্যাটা আবার অনেক বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিছেননি, আপনাদের এখন না কি দায়িত্ব দিছেন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলাকে দিয়েছেন, আর বলেছেন সঠিক জায়গায় তুমি ব্যবহার করবা, সঠিক জায়গায় তুমি গলায় ব্যবহার করবা, নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না। এই যে আল্লাহ দেওয়া আমার দেহের মধ্যে যতগুলো আমানত, হাত আল্লাহ দেওয়া আমানত, হাতের মধ্যে শক্তি কার দেওয়া, একটু ধরে কান, আমার পায়ের মধ্যে চলন শক্তি কার দেওয়া, আমার নাকের মধ্যে গান শক্তি কার দেওয়া, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি কার দেওয়া, চোখের মধ্যে দেখার শক্তি কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন। এই কারণে এর জবাব দিতে হবে। যদি আমানতের খেয়ানত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই এর জবাব দিতে, একটু ধরে কন্যা জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, ইসলামের বিধিবিধান দিয়েছেন, সেটাও আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর নবীও ঘোষণা দিয়েছেন, এ উম্মতেরা, আমি চলে যাই, 2টা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির হাদিস। এটাও তোমরা আমানতদারি আদায় করবে, আর না হয় এর জন্য জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটি মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জোরে কান হবে কি হবে না? ওয়ার রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটি মানুষ তার পুরুষ হলো তার পরিবারের রাখাল, দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
কিয়ামতের মাঠে আল্লাহ রেখে দেওয়া, আল্লাহ নবীর রেখে দেওয়া আমানত, কোরআন শরীফ আল্লাহর দেওয়া আমানত, রসুলের হাদিস শরীফ আমাদের কাছে রেখে দেওয়া, এরা নবীজির রেখে দেওয়া আমানত, এরা সম্পর্কেও কিয়ামতের মাঠে এই জন্যই জিজ্ঞাসা করা হবে আমানত আদায় করেছো কিনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইনে দাঁড় করাবেন এবং উম্মতে মুহাম্মদীরা প্রথম জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে কোরআন শরীফ কই, জিবরাইল নিয়ে গেছে। আর জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে কই নিয়ে গেছো, জিবরাইল বর্ণনা করাবে রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আলা কলবিকা আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর শিরার মধ্যে আমি আমানত লিখেছি। কিয়ামতের মাঠে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হবে কতটুকু আমানতদারি আদায় করেছেন। জবাব দেন, নবীজি ডাক দিয়ে বলে ওগো প্রভু, ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়া কুরআন শরীফ আমার উম্মতের কাছে আমানত রেখেছি। ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করা এটা মুমিনের লক্ষণ, আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের খাসলত। এত জোরে কোন না, কার খাসলত? আরো যখন কার খাসলত? আজকে আমাদের সমাজে গিয়ে দেখবেন, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে ওয়াদা করলে এটা আর পূরণ করা হয় না। কয় বলে জিজ্ঞাসলাম যে এতগুলো ওয়াদা করলেন এখন একটাও যে করেন নাকি? কজরিটা নির্বাচনের সময় কোন লাগে, এটা হইল সিয়াসি ওয়াদা, রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা, এটা পূরণ করণ লাগে না একটাও। আমাদের এখন ঠিক সামনে ইলেকশন হইতেছে, অনেকেই এমন এমন ওয়াদা করবো যা জীবন পারত না। তো জিজ্ঞাসা করলাম ভাই এতগুলো ওয়াদা করেন এটার কারণ নাকি? যারা পারবেন না এতগুলো যে কইলেন তহদরি করে আপনারা বুঝবেন না। আর বুঝবো না কি ওয়াদা মানে আপনার না, আমি আপনারা পেতাতেন। আমি সার্বিকভাবে বলতেছি, দূরে কোন ঠিক কিনা? ওই সবের বেলায় তো না, যারা পূরণ করাতে তারা তো ঠিকই আছে, দূরে কোন ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন তো এই অবস্থায় দেখা যায়, বললাম না একটু বুঝাই বলেন, বুঝাই হইল হুজুর এগুলা রাজনৈতিক ওয়াদা দেওয়ান লাগে না, অথচ ওয়াদা পূরণ করার দরকার, দূরে কোন ঠিক কিনা? আমাদের দেশে অনেক সময় ওয়াদা নেই, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না, কিন্তু ক্ষমতায় গিয়ে আসলে সেই কথা ভুলে যায়। আরো জোরে কর, তখন কোরআন সুন্নাহর বিরোধী রায় দিতে থাকে, তখন যায় নারীদের সমান অধিকার, নারীদের সমান অধিকার কয় নামে আইন পাস করতে যায় যে ইসলাম নারীর সমান অধিকার দেয়নি, আমরা নারীকে সমান অধিকার দেব। এটা আর একটা দুঃখবাদ দেখি, আর তো ধরে কম সমান অধিকার কথাটা, নারী পুরুষের সমান, এই কথাটা আর একটা দুঃখবাদ। নারী পুরুষের সমান হলে নারী ঠকবে, এই জন্যই ইসলাম নারী আর পুরুষের সমান অধিকার দেয় নাই। ইসলাম নারী আর পুরুষের মিলিয়া নারীকে দিয়েছেন অধিকার 12 আনা, দায়িত্ব দিয়েছেন 4 আনা। আর তো ধরে সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠটিটা আছে সেটা নারীর মাথায় চাপায় দেওয়া হয়। আর তো ধরে যেমন আমি যখন প্রথম ওয়াদে নামলাম, তখন আরেক বক্তার আমি দুজন রিস্কাতে যাই, রিস্কার থেকে নেমে কিছু জায়গায় আটতে যাওয়া লাগে এক ভাই, ওনার ব্যাগ আছে, আমার কোনো ব্যাগও নেই। তো ওনার একটা অভ্যাস হইল যে সাথে যে থাকে ব্যাগটা ওনারে দেন, আবার দিত কেমনে তাই আমার ওখানে মানা না, আমার লুঙ্গিটা খুলে গেছে কি ব্যাগটাতে একটু ধরে, তো লুঙ্গি খুলে গেলে ব্যাগে ধরতাম না, ধরলাম ব্যাগে লুঙ্গি কতকাল লাগাছে, আরে ব্যাগ আর নেয় না। তখন তো আমি বুঝে ফেলেছি যে লুঙ্গি বিন্দার বাহানা দিয়ে বেটার ডাকটি আমার দিলেছে। আমিও 40 কদম গিয়া পেলাম, মরা না আমার লুঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা আপনি নেওয়া যায় দিয়া। যেইভাবে লুঙ্গি বিন্দার বাহানা দিয়া তার ডাকটি আমার দিলেছে,
ঠিক সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠটিটা আছে এই গাঠটিটা নারীর মাথায় চাপায়া দেওয়া হচ্ছে। এর নাম হলো সমান অধিকার, এর নাম সমান অধিকার। নারীকে যদি আপনি সম্পত্তির বেলায় সমানে সমানে আনেন, নারী থাকবে। সাইরা নয় 12 আনা, সাইরা নয় 12 আনা। বাবার সম্পত্তিতে মেয়েকে দিচ্ছেন 4 আনা, ছেলেকে দিচ্ছেন 8 আনা। অথচ বিধান মতে ছেলেটা পাইব 16 আনা, এখানে তারা 8 আনা কমাই দিছে। আর নারী 1 আনাও হয় না, নারীকে দিয়েছেন 4 আনা, লাভ হলো 4 আনা। আর ছেলেটা 16 আনা মধ্যে পাইছে 8 আনা। এই জন্য ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্টান ধর্মের বাবার সম্পত্তি নারীর অধিকার নাই, ইহুদি ধর্মের অধিকার নাই, তারপরে হিন্দু ধর্মের নারীর বাবার সম্পত্তির কোনো অধিকার নাই। ইসলাম দিয়েছেন সারারা, কিন্তু এরপরও ইসলাম নিয়ে তাদের গাত্রধা, ইসলাম নিয়ে যন্ত্রণা। এতে বোঝা যায় আসল উদ্দেশ্য তাদের ভালো না, তারা ইসলাম সহ্য করতে পারে না। নারীর অধিকার দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে ইসলাম সহ্য হয় না। আর তোদের কন্যা এখন লক্ষ্য করে দেখেন কেমনে পুরুষের 3 হালত, নারীরও 3 হালত। পুরুষের প্রথম ছেলে, এরপরে স্বামী, এরপরে বাপ। নারীর বেলায়ও প্রথম মেয়ে, এরপরে বউ, এরপরে মা। আর তোদের এখন ঠিক কিনে ছেলে যখন ছেলে থাকে 15 বছর বয়স হওয়ার পরে বাবার কোনো দায়িত্ব নাই, ওয়াজিব নয় যে তার বিয়া করে তো তার খরচ বহন করত। যদি করে আলহামদুলিল্লাহ, না করলে ওয়াজিব না। তাহলে ছেলে বড় হইয়া রুজি কইরা এরপরে বিয়া করতো, তাহলে বিয়ার খরচটা তার মাথা। আর তোদের কর কিন্তু মেয়ের বেলায় ইসলাম ঘোষণা দিয়েছে 15 বছর বুঝি না, 20 বছর বুঝি না, 25 বছর বুঝি না, যতদিন পর্যন্ত আরেকটা ছেলের হাতে হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত তার বিয়ার খরচ, তার খাওয়ানোর খরচ, তার কাপড় চোপড়ের খরচ, তার শিক্ষার খরচ, তার চিকিৎসার খরচ সম্পূর্ণ বাবার উপরে ওয়াজিব। তবে পুরুষটার ছেলে থাকা অবস্থায় খরচ আছে, নারী কিন্তু মেয়ে থাকা অবস্থায় খরচ নাই, সব খরচ বাবার মাথার দিয়েছে। আর তোদের কন্যা 2 নম্বরটা হইল ছেলেরা এখন স্বামী হইল, স্বামী হইলে খরচ তার। ইসলাম দিয়েছে বউর কাপড় চোপড়, তারপরে স্নো পাউডার যা লাগে সব তুমি দিবা। এমনকি শ্বশুর যদি আসে দৌড় দেয়া ইলিশ মাছ গিয়ে আনবা, এটা তোমার পকেট থেকে বউরে হল দিত না, তোমার বাপ আছে 10 টাকা দাও। কথাটা বুঝছেন নিরাপত্তা? তুই এখন লক্ষ্য করে দেখেন নারীর 2 নম্বর হালত বউ হইল, বউর বেলা খরচ নাই। আর পুরুষটা স্বামী হইল তখন তার খরচ, যেরকম ঠিক না? গেল 2 নম্বর হালত। 3 নম্বর হালত হইল যখন দুইজনে মিলে সন্তান হইল, মহিলা হইল মা, ছেলে হইল, পুরুষটা হইল বাপ। এখন এই বাচ্চার জুতা মোজা, তারপরে কাপড় চোপড়, দুধ যা লাগে, কলম খাতা বাবার উপরে ওয়াজিব, মার উপরে ওয়াজিব নয়। তাহলে 3 হালতে খরচ দিছে পুরুষের মাথায়, খরচ যা পয়সা তার হয় না, সে সম্মতি হইব যেহেতু আমি খরচ করবো, আমি হওয়ার কথা। কিন্তু দেখা গেল এখানে 8 আনা দিছে, আর নারীর 1 আনাও খরচ নাই, তাকে 4 আনা দেওয়া হয়েছে। বন্ধক দেখতে যদিও ছোট, আসলে 4 আনা বা বড়। কেমনে উদাহরণ দিয়ে বুঝাই। আপনার এক ছেলে 20 বছর বয়স, আরেক ছেলের বয়স হইল 7 বছর, দুজন বাবার বাজে নানের বাজে। তো নানার বাড়ি যাবে যে, এই নানার বাড়ি যাবার সময় বড় ছেলেটাকে বাবা 100 টাকা পকেটে দিয়া, আর ছোটটাকে তো কিছু না দিলে হয় না, অথচ বড়টাই সব খরচ দিয়া লয়ে দেবো, তো এরা না দিলেও চলে, কিন্তু না দিলে কানবো। এলে 50 টাকা দেয়, তোর বড় তো। আবার বড়টাকে কয়ে দিছে নানার বাড়ি যেতে গেলে রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, রাস্তার যদি আইসক্রিম খাওয়ানো লাগে, চিপ খাওয়ানো লাগে,
তোর এখান থেকে খাইস এর 50 ধরিস যেরকম ঠিক কিনি এখন গাড়ি তুই থেকে বাড়াবে তোর তো 50 হলে বাড়াস না এখন দিতাম না বুঝলে কেন গাড়িতে রাস্তা তো দিবি না আমি দিতাম হ্যাঁ তুমি টিপা দিকে তো তোমার বন্ধক বড় 100 আমার 50 মাজুর এখন ঠিক কিনা এই কারণে নারীর কাছে যদি খরচ চাওয়া হয় নারী তুমি আমি দেবো না কেউ দিবা না তুমি দাও তুমি দাও বলে আমি দিবে কেন তুমি দিবা দেখো তোমার বড় আর তোদের ওখানে ঠিক কিনা এখন নানার বাড়ির গিয়া দেখে যে রিক্সা ভাড়া টেম্পো ভাড়া বাস ভাড়া আইসক্রিম খাইছে তারপরে বরিশাল আমরা খাইছে তারপরে চিপ খাইছে ইটাও বলতে খাইয়া খরচ করে 100 যে দিছিল হের এমটি পকেট এখানো হলে নাই আর হের 50 থেকে 49 পয়সা না এবার বলেন মন্ডপ কোনটা বড় আর তোদের এখন কোনটা বড় 50 বড় তো নারীকে সারানা দিয়ে বলছেন এই সারানার কোনো খরচ নাই আর পুরুষকে আডানা দিয়ে যাবতীয় খরচ তার মাথায় দিয়েছে এখন যদি সমান সমান বলা হয় যে সমান সমান তোমারও 100 এই বাচ্চারও 100 এখন রিক্সা ভাড়া দাও বাস ভাড়া দাও এরপরে টেম্পো ভাড়া দাও আইসক্রিম দেখেছো বিল দাও এরপরে যা আছে সব দাও এখন দিতে গিয়ে দেখা দেব এর 100 খরচ হইয়া আরো 2 সেকেন্ডে রেল লাগবো যেরকম ঠিক না এই কারণে নারীকে সমান দিলে নারী থাকবে আর তোদের কন্যা অপর থেকে লক্ষ্য করে দেখেন আমি তখন আমেরিকা তখন এই দেশে শুনলাম ওই দেশের নিউজে দেখাইলো এবং ওই দেশের বাংলা পত্রিকা দেখাইলো যে বিচারপতি রায় দিয়েছেন হেজাবের দরকার নাই হেজাব এটা কোনো ঐচ্ছিক এটা জরুরি নয় বাবা তার মেয়েকে বলতে পারবে না স্বামী তার স্ত্রীকে জবরদস্তি করা যাবে না যার মন চাই করবে যার মন চাই করবে না এই আয় যখন ঘোষণা দেওয়া হলো একটা বাংলাদেশের মুসলিম কান্ট্রি আপনারা দেখেছেন পত্রিকায় দেখেছেন যে দুবার একটা মসজিদ পরিদর্শন করতে গিয়ে ব্রিটেনের রানী তার বুরকা হইয়া হাতের মধ্যে মোজা লাগাইয়া যেহেতু মসজিদ উদ্বোধন করব এই কারণে হেজাব মেনে মসজিদ পরিদর্শন করেছেন আর এটা একটা মুসলিম কান্ট্রি যেখানে সকালে আজানের মাধ্যমে এদেশের মাঝি মালদার ঘুম ভাঙে যেখানে আজান শুনে কৃষক মাঝি মালদার বের হয় রিক্সার ড্রাইভার বের হয় এদেশের পশুপাখির ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনিতে আকার পাতার মুখরিত হয় যেখানে সন্ধ্যা হয় আল্লাহু আকবারের মাধ্যমে সেই দেশের হেজাবের বিরুদ্ধে হয় এরা দেশের কোন জনগণ মুসলমান মেনে নিতে পারে না আল্লাহ আমি একবার আগে দেখি গজব ছেড়ে দিছি সামলাও পর্দা কম রাখতো না তো সামলাও এটাই যা ইটার নাম ইফটিজিং আর তোদের কম না ইফটিজিং এটা কইতে হ্যাঁ যে এটা আগে আসে না এটা ওই রায় দেওয়ার পরে আল্লাহ গজব থাকতে তোমরা যখন বলছো যে এজাবের কোনো দরকার নাই তো ওখানে এই ইফতিজার আত্মিকার নারীরা রক্ষা হোক বোট নিল ভাই এত বোট নিলে এইগুলো কইছে আর করতাম না এইখানে কি আবার টান ভাবো নজর এখন ঠিক কেনে এখন আর্মি দিতে পারে পুলিশ মিডিয়ার দিতে পারেন রায় দিতে পারেন 1 বছর জেল দিতে পারেন কিন্তু ইফতিজাররা ইফতিজিং করার থেকে কোনোদিন বিরত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাবের রায় না দেওয়া হবে পর্দার হুকুম না দেওয়া হবে এই দেশের নারীদের ইজ্জত রক্ষা করা কিছুতেই সম্ভব হবে না আমার লক্ষ্য করে দেখেন বিলাই নাকের আগে সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিড়াল সুটকির যদি মুখ লাগাবি 50টা বেদি এইরকম আইন দিলে বিলাই ঠেনবো আরো বিলাই বলবে এমন আইন করছে হের 50টা দেওয়ান দরকার তিনি নির্বোধ কেন নজর এখন ঠিক না পাতিলার ভিতরে সুটকির একটা ডাকনা দিয়া এরপরে আইন করো যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেত লাগাইনি যেরকম ঠিক কিনা ঠিক তেমনি ভাবে নারীগুলোকে পাউডার আলতাল হাতটা লাগাইয়া উঁচা দুটা আর
টাইট ফিট পোশাক পরিধান করে যুবকদের নাকের ডগার আগে দিয়ে আহ্বান দেওয়ানের ব্যবস্থা করে দিব, এরপরে যদি আইন করে যুবকরা ধর্মীরা ইফটিজিং করবে না, এটা যুবকের ঠেঙ্গ মানত না। ব্যাপারটা করে দেওয়ার উদ্দেশ্য মত খারাপ। আর তো জোরে কন্যা, যদি পর্দা উঠায় দেওয়া হয় তাহলে আমাদের সমাজের বিবাহের চাহিদা থাকবে না। আর তো জোরে কন্যা, বিবাহের চাহিদা থাকবে না। যারা ইউরোপ নাই, বিবাহের চাহিদা নাই, ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যতদিন মনে হয় তা হয় ঘরে বাচ্চা বা বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই। কারণ বিবাহ করার দরকার কি? যথাযথ যদি হওয়া যায়, হেজাব যদি না থাকে, নারীর প্রতি আকর্ষণ থাকবে না। এই জন্য এক কলেজের দেওয়াল দেখি কে জানে লেখছে, হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কুমার বুঝছেন নি? তাই রাজে বানায় এই কুমার না, কিন্তু যে বিয়া করছে না পুরুষ সে কয় কুমার, মহিলারা কয় কুমারী। এখন হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কোন বাট্টরে আবার জবাব লিখে গেছে নিচে দিয়া, জবাবটা কি দেওয়া? পরের দিন আবার দিকে জবাব লেখা। জবাব কি লিখছে? সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালেতে ঘুমাই গেছেন কেন? অর্থটা বুঝছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গাভী ভালার যন্ত্রণা কান্দ করা রইতো, ইদানিং গোবর ভালাও, হানি খাওয়াও, গাছ খাওয়াও, ওই যন্ত্র এক লাখিটা দুধ তো সস্তায় পাওয়া যায়। দূরে কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে নারী যদি যথায় পাওয়া যায়, নারী যদি যথায় পাওয়া যায়, আমাদের সমাজে চাচ্ছে এখন বিজয়ী কনসালের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে লড়ছি দিয়ে এনে অর্থল্যাংটা করে রাজ দিয়ে এদেশের যুবকদের চরিত্র এবং ইফতিজিং বন্ধ করা যাবে না। মুহাম্মদ ইবনে হাব আল হারামি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে কান্না শুরু করে দিলেন, অগণবীজি আপনি বিদায় হয়ে গেলেন, আমার জন্য কে বলবে? আল্লাহ নবী রওজার পাশে কেউ যদি গিয়ে সালাম দেয়, রাসূল বলেন আমি নিজ কানে শুনি, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, আমি নিজ কানে তার সালাম শুনি। দূরবর্তী কোথাও থেকে যদি সালাম দেয়, আমি রাসূল গিয়ে আনার দরকার নাই। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন যে আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একজন রাস্তা তৈরি করেছেন। পৃথিবীতে যতগুলো মাখলুক আছে ততটা কান তাকে আল্লাহ দিয়েছেন। আর তো ধরে কন্যা, আর ওই ফেরেশতাকে আমার ইন্তেকালের পরে আমার উত্তর পাশে টাওয়ারের মতো তার করে রাখবে। মোবাইল টাওয়ার যেইভাবে দাঁড়ায় থাকে, কারো বাড়িতে যেতে হয় না। আপনারা মরি বাজারের ভিতরে যতগুলো মোবাইল আছে, খালি টিপ দিলে ওই টাওয়ারের মধ্যে গিয়ে বাড়ি লাগে, টাওয়ারে যায়, টাওয়ার গিয়ে আনতে হয় না। একটা টাওয়ার মানুষের তৈরি, এরা যদি কোথাও যাওয়ার লাগে না, মোবাইল যে সব নেটওয়ার্ক টান দিয়ে ধরে। আল্লাহ নবীকে এতটুকু ক্ষমতাও নাই, নবীজি কোথাও যাওয়ার লাগে না। আল্লাহ নবীর জন্য ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে নবীজির দুরূদ সালাম পড়বে, নবীর গুণকীর্তন যাবে, ওই ফেরেশতার কানের মধ্যে আওয়াজ লাগে, বাড়ি লাগে, নাম ঠিকানা সহ সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া। এটাই পেল নবী সার, নবীর মর্যাদা। নবী ঘরে ঘরে একটা এটা নবী সার নাই। আর তুই কন্যা, নবী আসবে কেন? মাথার তার ছিঁড়ে গেছে নাকি? নবী আসার দরকারটা কি? নবীর দাম কি আমরা থেকে কম? জি না। আর তোদের কন? জি না, জি না। এবং নবীর গুণকীর্তন গাই, নবীর প্রশংসা করি, এটা কি নবীর লাভ না আমরা লাভ? আর তোদের কন দরকার কি আমরা না নবী? তোদের যার দরকার হ্যাঁ না বোঝাই তো নবী আইনি তোদের। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক মাহফিলে যাবো, বড় লেখা, তো কোন দিক দিয়ে মাহফিলে যাবো রাস্তাটা আমি চিনি না, ড্রাইভারও চিনি। একবারে চেয়ারও বই গেছে দোকান, আমার ড্রাইভারে ডাকতেছে, ও ভাই প্রীতিকে এবার কিন্তু কেলে গাইতাম কেলে গাইতাম রাস্তাটা যে গাইতাম।
কোন দিকে যাও? রাস্তা যেখানে তোমার দরকার তুমি আর নাই ব্যান যেতে হবে। আমার ওইটা থেকে হাসি, আমি বিচ দিকে বইয়া পেলাম ঠিক কইছে রে তুই কাজে গায়ে আয়। আর মনে মনে পেলাম ও আদের একটা বয়ান হইলাম থেকে বেড়ায় না ডাকে ড্রাইভারের দেয় তোমার দরকার তুমি নাইবা তো আল্লাহ নবী আমরা ডাকায় তো গেলে বিশ্ব নবী তো আল্লাহর করে সম্মান যেরকম ঠিক না তুমি আমাকে এই জন্য আমরা তোমার মধ্যে বলি আল্লাহ আমরা দুর্দার সালাম বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দাও। আর তো যেরকম ঠিক কিনা তো আল্লাহ নবী রওজা তিনি সাপ শুনে রওজার পাশে গিয়ে সালাম দিয়ে মুহাম্মদ ইবনে হাত আল হালালি গড়িয়ে যখন কান্না শুরু করেছে এক পা উঠে দেওয়া আবার জমিনে গড়ায় দুলা ভালু ঘুরাইয়া দেয় নবী গো আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন আমি জানিও না অগনবীজি আমার জন্য আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে কে বলবে আমি হচ্ছে যে একটি বিষয় আপনাকে দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করাবো অগনবীজি আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন অস্থির বেকার হয়ে যখন কান্দে এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে এ মুহাম্মদ ইবনে আর কান্দিস না আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি মহান আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে। আল্লাহ অসংখ্য ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ যখন নাকি রওজার পাশে নিয়ে রেখে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আপনার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি অনুমতি দিলে পাশে শোন নাহলে বড় গুরুস্থানে নিয়ে যাবো এমনি শুনে আওয়াজ আসতেছে আদখিলুল হাবিবা ইলাল হাবিব হাবিবরে বন্ধুর পাশে শোয়া দাও। আর তো ধরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ নবী সেই নবী বলল বাবা চললে বলে না কেন খেয়ানত করো কেন আমানতের খেয়ানত করেছে আমানত খেয়ানত করাতে বললে তো অপরাধ কবিরা গুনার মধ্যে মালের আমানত কথার আমানত দায়িত্বের আমানত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমানত দিয়েছেন ওই আমানত গুলো আদায় না করা বিশ্বাসঘাতকতা করা এক তো মুনাফিকের আলামত কবিরা গুনাহ হয় যদিও মুনাফিক আমাদেরকে বলা যায় না খাসরত আমাদের মধ্যে মুনাফিকের এসেছে এই গুণগুলো যদি আসে কেউ কিন্তু আবার ডাইরেক্ট আমরা মুনাফিক পেন না ভুলে গেছেন। আর তো দেখুন কোনো মানুষ যদি মিশা হতা হয়ে যায় তো তার ডাইরেক্ট মোনাফিক ওই ডাক্তার না এর মধ্যে খাসরত মুনাফিক। আর তো দেখুন না ডাইরেক্ট মুনাফিক করে আবার কোন ধর্ম লাগাতে মুনাফিকটা বলা যাবে না এর মধ্যে মুনাফিকের খাসরত এসে পড়ছে খাসরত পারতে তো সে হাক্কামুনি। আর তো জোরে কন না আর এরা হইলো আকীদাগত মুনাফিক যাক ওই দিকে আমি যাবো না এখন যে বিষয় বলতে চাচ্ছি যে আমানতের যে আমাকে বিষয় দেওয়া হয়েছে আমানতের আলোচনা করা আমানত বিশ্বাসঘাতকতা করা কত বড় জঘন্যতম অপরাধ এর মধ্যে লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী পর্যন্ত হয় আমি পেতাম না এতদিন অন্তর আনো আমি বলবো না। আর তো জোরে কন না সুবহানাল্লাহ আবুল বাবা কেমন চাবি আল্লাহ তো রাত ঘুমায় না খায় না পান করে না 3 দিন হয়ে গেল মরণাপন্ন প্রভু গো হয়তো লাভ দাও আর না পায় মরণ হবে। চতুর্থ দিনে এমনি গভীর রজনীতে দেখা গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী এমনি আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি নবীজি আজ থেকে জানাইয়া দিলাম ঈমানদারকে বলে দিন আমানতের খেয়ানত যেন না করে আমানতের খেয়ানত যেন না করে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত যেন না করে বিশ্বাসঘাতকতা যেন না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদেরকে ছাড় দেই না। আপনি নবীজি আর বলে দিন আবুল বাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবীজি অনুমতি যদি দেন আমি আবুল বাবাকে বলে আছি
আবুল বাবা আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। নবীজি অনুমতি দেন, তখন পর্দার বিধান নাযিল হয় নাই। নবীজি অনুমতি দেন আমি সংবাদটা দিয়ে আসি, কারণ তার চিৎকার কান্নাকাটি করুণ অবস্থা আমিও সহ্য করতে পারি না। নবীজি এক্ষুনি আমি সংবাদটা দিয়ে আসি। আল্লাহ নবী বলেন যাও সংবাদ দিয়ে আসো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন আবুল বাবা রে কান্দিস না, আল্লাহ তো তওবা কবুল করে নিয়েছেন। আত্মীয় স্বজনকে বললেন তোমাদের আবুল বাবা রশি বান করে নিয়ে আসো, লোকটা আধা মরা হয়ে গেছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গেলেন রশির বান খুলে আনার জন্য, কিন্তু রশিতে হাত দিতে দেয় না। আবুল বাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন কেমন ধৈর্যশীল, ডাক দেয়া কয় আমার রশিতে হাত দিবা না। ওনার আত্মীয় স্বজনেরা বলে আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছে, রশির বান খুলতে দেন না কেন? উনি বলেন আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছেন বুঝতে পেরেছি, কিন্তু আমার নবী খুশি হয়েছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী খুশি হইয়া আমার রশির বান না খুলবে, দুনিয়ার কাউকে আমার রশিতে হাত দিতে আমি দিব না। আল্লাহ নবী নিজে গিয়া রশির বান খুলিয়া দিয়া কয় যে আল্লাহ যেখানে খুশি আমি রসুলকে নারাজ থাকবো, আমিও খুশি হয়ে গেল। আর তো জোরে কন্যা এখন রক্ত করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সামান্য একটু ইশারা ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করা, এত বড় অবস্থা, এত তওবা, এত কান্নাকাটি, আর আমরা তো কত কথা কত মাল একবারে সারা আয়া বইটা। আর তো জোরে কন্যা আমার আমানতের দায়িত্ব আমানত, দায়িত্ব আমানত, দায়িত্ব আমানত, দায়িত্ব একটা আমানত। যে যেখানে যেই দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সাথে আমানতের বেয়াদবি করার পরেও আল্লাহ মাফ দিচ্ছেন। ওনার নাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে ছিল কাবাগরের চাবি। আল্লাহ রসুলকে বলেন এই উসমান ইবনে তালহা চাবিটা একটু দেওয়ান দেখি, আমি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করতাম। উসমান ইবনে তালহা বলেন এটা কুরাইশটা চাবি আমার কাছে আমানত দিয়েছেন, সুতরাং আপনাকে আমি চাবি দিতে পারি না। রসুল কত বড় কষ্ট হয়েছেন, কিন্তু আল্লাহ তো দললে ধরতে পারতো। এরপরে আল্লাহ কয় না ঠিক করছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি চাবি দিলেন না। রসুল মনে কেমন কষ্ট হয়েছেন, ভাষণ রাখলেন। আল্লাহ নবী বলেন হে উসমান ইবনে তালহা কাবাগরের চাবি আজকে তুমি আমাকে হাতে দাওনি, আমি আল্লাহর ঘর ভিতর দেখবো, কিন্তু দেখো সেই দিন বিষয় ধরে নয়, কাবাগরের চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা তার হাতে চাবি দান করি। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাবি দিলেন না। আল্লাহ রসুল তো মক্কা থেকে গেলেন গিয়া মদিনায় হিজরত করিয়া প্রতি মক্কার সময় আবার ঘুরে আইসেন তো একটু ধরে কন্যা তো আল্লাহ আগেই কইছেন ঘুরে আনাইব। রসুল যায় আর খান দেয়ার আল্লাহ আর মনে হয় মক্কা খাওয়া হইতো, খাওয়া করে তার মনে আইতাম পারতাম না। রসুল খান দেয়ার পয়সার বিদায় যাই আর মনোজীব রাও হইতো না। আল্লাহ ডাক দেয়া কয় না 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 রাত দু কাইলা মা, আপনি কাঁদলেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম দ্বিতীয় বেশে আপনাকে মক্কা নগরীতে আবার ফিরে আনবো, আপনি আপাতত যান। ঠিকই দেখা গেল আল্লাহ নবী কয়েক বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়া কাবা মক্কার ভিতরে যখন ঢুকেন রসুল ঘোষণা দেয়া দিলেন সাবধান, কোনো নারীর উপরে হাত উঠাইবা না, কোনো বাচ্চার উপরে হাত উঠাইবা না, যারা দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবা না, তারাও নিরাপদ। যারা নাকি রাস্তার মধ্যে নিরস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকবে এদের উপরে কোনো হাত তুলবা না। যারা নাকি ধর্ম যাজক ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে আবাদত করবেন বলে, খ্রিস্টান আছে বিভিন্ন ধর্মের আছে, এদের ধর্ম আবাদত খানায় হাত দিবা না, এরা নিরাপদ। কেউ যদি আবু সুফিয়ান লিডারের দোহাই দেয় তাহলে সাবধান, তার উপরে হাত তুলবা না। যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে লুকাবে তার উপরে হাত তুলবা না, তারও নিরাপদ। এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা করবে, তোমাদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে প্রতিহত করবে, কিন্তু দেখা গেল কারোর সামনে দাঁড়াবার মতো কোনো সাহস ছিল না, কেউ ঘরেতে পারছে না সামনে। আর 10,000 সাহাবী নিয়ে রসুল ঢুকলেন
বিখ্যাত, বললেন কাবা ঘরের চাবি আনো, উসমান ইবনে তালহা কই, তার কাছ থেকে চাবি আনো। তো ওনারা খুঁজ জায়গায় আছে, ওই চাদর উঠে বলিছে, চাবি আন, চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে আকাঙ্ক্ষা, চাবি তো আমারে দিব। চাবি হয়, চাবি তখন আমার কাছে আইব, কাবা ঘরের চাবি আমার কাছে দিব। আল্লাহর নবী বললেন, তোমারে বলছিলাম না হে উসমান ইবনে তালহা, আমি বলছিলাম না যে এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি বলছিলাম না? উসমান ইবনে তালহা হয়, হ্যাঁ আমিও জানতাম আপনি মুখ মোবারক দিয়ে যা বাইর হয় তা সত্য। আর তো করে কন্যা সুবহানাল্লাহ। আমিও জানি, আমিও আপনাকে চিনি, মুহাম্মদ সেই ব্যক্তি যার জবান থেকে কোনো কিছু বের হইলে মিথ্যা হয় না, এটা সত্য। আপনি সত্য নবী, এটা আমি তখনও বুঝতাম, তখনও জানতাম, কিন্তু আমানতের খেয়ানত করতে পারি না। ওরা তো আমার হাতে চাবি দিয়েছে, আমি আপনার হাতে চাবি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, আমি তো চাবি দিতে পারি না, এই কারণে দেই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীজি সে যা করেছে ঠিকই দায়িত্ব পালন করেছে, যদিও আপনার হাতে দেয় নাই, বিশ্ব নবীর হাতে দেয় নাই, কিন্তু সে দায়িত্ব হিসাবে তো সঠিক দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উসমান ইবনে তালহার কাছে চাবি হস্তান্তর করুন, চাবি ফিরিয়ে দিন। আল্লাহর নবী তার হাতে চাবি দেয়া বলে, উসমান রে, আমানতের খেয়ানত করো নাই, যদিও আমি কষ্ট পেয়েছিলাম, তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছ, এই জন্য তোমার হাতে চাবি শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার আওলাদের মধ্যেই থাকবে। এই নাও আমানতের পুরস্কার। এখন ঠিক কিনে আমার আমানতের ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয়। আমাদের দায়িত্ব, যার যে দায়িত্ব আছে, স্কুলের মাস্টার সাহেব 4টা লাগে 3টার সময় যায়, কি 10টা দেওয়া যায়, 4টার সময় 4টার 10টা 3টা তুই দেওয়া যায়। আমানতের আমানতের মহাসাব মহাকাট সাহেব উনি আমার ভাইয়া আইসি 11:10টায় আমানতে আমানতে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানত সঠিকভাবে যদি পালন না করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই, তার তো ঈমান নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়া কয়, একবারে কাফির কওয়া যায় না, পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ মুমিন না। আমানতদারি 1 নম্বর হলো কথার আমানত, 2 নম্বর হলো মানের আমানত, 3 নম্বর হলো দায়িত্বের আমানত। আপনাদের এখন না এই দায়িত্বের ব্যাখ্যাটা আবার অনেক বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিছেননি, আপনাদের এখন না কি দায়িত্ব দিছেন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলাকে দিয়েছেন, আর বলেছেন সঠিক জায়গায় তুমি ব্যবহার করবা, সঠিক জায়গায় তুমি গলায় ব্যবহার করবা, নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না। এই যে আল্লাহ দেওয়া আমার দেহের মধ্যে যতগুলো আমানত, হাত আল্লাহ দেওয়া আমানত, হাতের মধ্যে শক্তি কাঠ দেওয়া, আর কান, আমার পায়ের মধ্যে চলন শক্তি কাঠ দেওয়া, আমার নাকের মধ্যে গান শক্তি কাঠ দেওয়া, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি কাঠ দেওয়া, চোখের মধ্যে দেখার শক্তি কাঠ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন। এই কারণে এর জবাব দিতে হবে। যদি আমানতের খেয়ানত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই এর জবাব দিতে জবাব দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, ইসলামের বিধিবিধান দিয়েছেন, সেটাও আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর নবীও ঘোষণা দিয়েছেন, হে উম্মতেরা, আমি চলে যাই, দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির হাদিস। এটাও তোমরা আমানতদারি আদায় করবে, আর না হয় এর জন্য জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেরকম হবে কি হবে না। ওয়ার রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ তার পুরুষ হলো তার পরিবারের রাখাল, দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এইভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রেখে দেওয়া, আল্লাহ নবীর রেখে দেওয়া আমানত, কোরআন শরীফ আল্লাহর দেওয়া আমানত, রাসূলের হাদিস শরীফ আমাদের কাছে রেখে দেওয়া, এরা নবীজির রেখে দেওয়া আমানত। এরা সম্পর্কেও কিয়ামতের মাঠে এই জন্যই জিজ্ঞাসা করা হবে, আমানত আদায় করেছো কিনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইনে দাঁড় করাবেন, এবং উম্মতে মুহাম্মদীরা প্রথম জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে, কোরআন শরীফ কই? জিবরাইল নিয়ে গেছে। আর জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে, কই নিয়ে গেছো? জিবরাইল বলে করাবে, রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আলা কলবিকা আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর শিরার মধ্যে আমি আমানত লিখেছি। কিয়ামতের মাঠে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হবে, কতটুকু আমানতদারি আদায় করেছেন? জবাব দেন। নবীজি ডাক দিয়ে বলে, ওগো প্রভু, ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমার উম্মতের কাছে আমানত রেখেছি।